মনোহরপুরের মাহফিলের একটা বৈশিষ্ট্য হলো, যত বড় প্যান্ডেলই করুক, আমি যতবার এসেছি আমার জীবনে, যে আমি সব বছরই দেখেছি যে প্যান্ডেল যত বড় হোক, এটা মনে হয় যেন একটা ফাট্টাফাট্টি, যে তোমরা বড় করতে পারবা, আমরাও দেখবা ইয়া খেয়ে রইলাম, এরকম একটা বাবার কি। হ্যাঁ, এই জন্য এটা কোনো বছরে দেখলাম, এই বছর কি প্যান্ডেল আগের তো বড়ই হয়েছে মনে হয় না? অনেক বড়, অনেক বড়। আমি তো কই কিছু বড়, এখানে দিদি কয় অনেক বড় বিলে। তা আগে এটা হইছে, ছোটবেলা যেই ফুলও উঠতে সাহস করতাম না, মনে হয় হ্যানতে ফললে মরে গায়ে হেই ফুল উঠতে হ্যানতে ফাল দিয়েছে, কিচ্ছু হয় না। এটা বয়সের কারণে ছোটো জায়গাটারেও আরো ছোটো মনে হয়, বড়টারও ছোটোর মতো লাগে। কি হলো কথা কি স্যার? এদিকে একটু সরেন তো। এই ছেলে, আই, তুমি কথা বললা কেন? আস্তে আস্তে চুপ। তোমার কথা বলাটা সুন্দর হয় নাই, তুমি এইভাবে কথা বলাটা সুন্দর হয়েছে, এটাকে মাহফিল দো। আমি তো দেখতেছি, আমি বলতেছি, তুমি যেমনি কথা কইছ, তুমি ফলাফানের লোকে কাজিয়া লাগলে কি তা করো? কি কোনি খাওয়াই না খাইছ তা নাই, ধুমধরে বইয়া যাও, আবার কথা কয়। আমিন কন। আমাকে একটু সুযোগ দিতে হবে। হ্যাঁ, আমরা পরস্পর কথা বলবো না। না, এখন মাইক ভালো আছে, আমি আরাম পাচ্ছি, ভিতরে শুনতে পাচ্ছেন? ওকে ফাইন। আর দরকার কি? ওই কামরুলে কয় স্পিকারটি যে আনলাম ভাড়া তো দেওয়ান লাগবো, বাজে না দিয়ে। এত চিন্তা করো না কামরুল, তুমি বেশি হিসাবই হয়ে গেছো। তুমি মারহাবা কন, জুড়ে, আরো জুড়ে। কিন্তু আমরা মন্ডার ফের তারা কি জোর কমে গেছে? তোমরা আওয়াজ করে কইবা যে এটা কইটা কই লইয়া পড়বা। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়ে না আমিন। সামনের বছরে যখন প্যান্ডেল করা হবে, কামরুল মনে রাখবা, প্রতি বাসে 4টা করে টিউব দিবা। এমনে দিছো আবার হেমনে দিবা, তখন এই অন্ধকার অন্ধকার দেখা যাবে না। যেমন আমি পেছনের লোকগুলাকে দেখতে পাচ্ছি না। আপনারা দয়া করে কথা বললেন না, কেউ একটা শব্দ করবেন না। একবার ছেলে বসা, হাসতে আওয়াজ করবেন না, সবসময় ভাল লাগে না, একটু পরিবেশ করে দিতে হবে, একটা শব্দ যেন না হয়। পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, ওই শুকরিয়া আদায়ের কারণে আমার আল্লাহ ওই নিয়ামত বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে এদিক সেদিক না তাকিয়ে আমরা মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। কারণ আমি যেহেতু এই এলাকার মানুষ, এই এলাকায় কি সমস্যা এটা আমি যত জানি, এই যে আমার আগে যে বক্তা আনোয়ারি, উনি এত জানে না, কারণ আমি হলাম ফল্লি চিকিৎসকের মতো। কারণ আমি হলাম এই এলাকার লোকাল বক্তা। আমার বাড়ি নাগাইশ, আপনারা বাড়ি মুন্নারপুর। কনাচ্চা দৌড় দিলে বেশিক্ষণ লাগতো না, ঘুরে আইসি দেখিয়া না কেন, কাছাকাছি। এখন আমরা সবাই মনোযোগের সাথে শুনবো। এবারে যা করতে আছে, এবারে কি ওয়াজ শুনতে আছে আপনার মনে হয়? এটা কি ওয়াজ শুননের লক্ষ্য? মোবাইলটা বন্ধ করেন, সবার মোবাইল বন্ধ। যারা হাতে ধরে রাখছেন সবগুলো মোবাইল, 3বার কর লাগবো এটা। হ্যাঁ, সবাই মোবাইল বন্ধ। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কথা বুঝেন নাই আপনি? বন্ধ করেন। হ্যাঁ, লাইভ
তো পত্রিকাত লাইভ কি এতখানা দেখাইব পত্রিকা? ও সাংবাদিক, আচ্ছা তো লইলেন না, খালি আমার দিকে ধরে রাখবেন, ঘুরাবেন না। আপনি তো পুরাটা মাহফিল, আমি তো কি তারে আমার মাথা ঘুরাই গেলে পরে এনে দিয়ে এবারে ঘুরে আমিও ঘুরি। সবার মোবাইল বন্ধ করো। বাবা কথা শুনতে হবে তো, আমি তো তোমরা শত্রু না, তো তোমার লাভে তো কইতে আসি। হ্যাঁ বেড়া আইসে পত্রিকা দিতে, এবারে কোনো ওয়াজ শুনতে আইসে না, এবারে পত্রিকা দিতেই আইসে, এবারে কোনো ওয়াজ হলো হইতো না। কারণ এবারে একবার চাইলে আমার ফাইল 50 বার সাউন্ড লাগবো, মোবাইলের ফাইল উডেনি ভিতরে আসেনি না, কোনার চেয়ে গেছে গা। এইটা করতে করতে এবারে কারো ওয়াজ শুনতে পারবো নি, তো এবারে না শুনতে চাইলে আমরা জোর করে হনাম নেই। তোমরা বন্ধ করো, তোমরা যারা সাধারণ শ্রোতা সবাই বন্ধ করো। উনি পত্রিকার জন্য ইয়ে করতেছে, তো আপনি শুরুটা দিয়ে বন্ধ করে দিয়ে, শুরুটা দিয়ে বন্ধ করে দিয়ে। আপনারটা আমাকে ডিস্টার্ব ফিল করছি আমি, আমার কাছে ভাল লাগতেছে না এটা। আমি যখনই নজর দিই দেখি একটা মোবাইল দেখা যায়, আপনারা দেখা যায় না। আর এমন তো না যে আপনার চেহারাও সুন্দর, আপনি তো সুন্দরই। সবাই কোন আমিন। জি, আপনাকে বন্ধ করে দিতে হবে, একটা পর্যায়ে বন্ধ করে দিতে হবে, এটা রাখা যাবে না। বন্ধুগণ, আমরা এখন কোরআনের ভিতরে ঢুকবো। এই ছেলে, আমরা এখন কোরআনে ঢুকবো। ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে কোন পথে গেলে মানুষ জান্নাত পাবে, কোন পথে চললে জাহান্নামে চলে যাওয়া লাগবে, এই সম্পর্কে মানুষের যত জ্ঞান, তার চাইতে কোটি কোটি তুলনাহীন জ্ঞান আমার আল্লাহর, ঠিক কিনা? মানুষ বানিয়েছেন কে? বন্ধ করো। কে বানিয়েছেন মানুষ? সহজ, একেবারে কঠিন ওয়াজের দরকার নেই। তাইলে মানুষ কেমনে চললে ভালো হবে, এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? আল্লাহ। সবাই কথা বলে, এই ছেলে, এটা মানুষ কেমনে চললে ভালো হবে, কোন পথে চললে মানুষ জান্নাতে যাবে, কোন পথে চললে জাহান্নামে যাওয়া লাগবে, কোন পথে আলো, কোন পথে অন্ধকার, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, এই বিষয়টা মানুষ জানে না। মানুষের জ্ঞান বড় কম, মানুষের জ্ঞান সীমাবদ্ধ। ওরা সামনে তাকাইলে পেছনে দেখে না, ডাইনে তাকালে বামে দেখে না। আমি যদি এখন বলি গত বৃহস্পতিবারে আমরা কি দিয়ে ভাত খেয়েছি, একজন মানুষও মনে করে বলার ক্ষমতা নাই, ঠিক কিনা? গত বৃহস্পতিবারে রাতের বেলা আমরা কি দিয়ে ভাত খেয়েছিলাম আমাদের কারো মনে নাই। সামনে চাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। আর আগামীকাল কি হবে এটা জানার তো ন্যূনতম কোনো সম্ভাবনাও। তাইলে বুঝা গেল মানুষের জ্ঞান কি বেশি না কম? সামান্য একটু জ্ঞান মানুষের, এই জ্ঞান নিয়ে মানুষ অহংকার করে। চায়ের স্টলে বসলে চায়ের স্টল গরম করে ফেলে। কথা শুনলে মনে হয় ওর চাইতে বুঝের মানুষ বোধহয় এই এলাকায় নাই। কিন্তু ভাই আপনি জানেন না আপনার জ্ঞান কত কম, আপনি এটা বুঝেন না বলেই আপনি এত কথা বলেন, ঠিক কিনা? এক কৃষক, খুব খেয়াল, এক কৃষক একটা গরু নিয়ে আম গাছের তলে দিয়া যাইতেছে। কি গাছ? কথা বলা, কি গাছ? ভাই
আপনি তো সাংঘাতিক বিরোধ, আমার তো মাহফিল করতে দেবেন না। আপনি নিজে তো এটা ধরে রাখছেন, আরেক বেটারে বেড়াইয়া ধরতে আছে। আপনার লাইভ করা লাগবে না ভাই, সরি, এক্সট্রিমলি সরি, আপনি এটা বন্ধ করেন। লাগবে না, আমার ওয়াজ লাইভ লাগতো না। আমার মানুষে যে দূরসিনে দূরে সারবো এটাই লইতাম পারি না। রায়ন এটা বন্ধ করেন, বিরক্ত করতেছে। হ্যাঁ একটু অনুমতি দিছি দেখে হ্যাঁ যা শুরু করছে। আরেকবার জনলের কান দেওয়া যাতা দিয়ে যাবে, লম্বা ছিল না জনলে, যাতা দিয়ে বাচ্চা বানাইলেছেন আপনি। একবারে বন্ধ, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, বিরক্ত করা যাবে না। একটা মাহফিল সাজানো কত কষ্টকর, যারা সাজায় তারা বুঝে। আমরা এক দুইজনের জন্য তো মাহফিলটা নষ্ট করে দিতে পারবো না। খুব মনোযোগের সাথে শুনবেন। এখন একটা সেকেন্ড সময়ের মূল্য অনেক দাম বেশি, ঠিক কিনা কর? তো যেই কথাটা বলতেছিলাম, এখন আপনি কৃষক, কথা মনে আছে? কৃষক আপনার আম গাছের তলে দিয়া গরু নিয়ে যাইতেছে, কি নিয়া? কথা কইন সবাই, কি লইয়া? আপনি আমার দিকে ঘুরে বসে, শুধু এদিকে তাকাই থাকবেন, অন্যদিকে আর চাওয়ার দরকার নেই। কি লইয়া যাইতে আছে? গরু লইয়া যাইতে আছে। যে গাছের নিচটা ছিল একটু নরম মাটি, তো গরু যখন ফাড়া দিছে মাটির একটু গাতা হইছে, তো গরু এখন দাঁড়াইয়া পেশাব করছে, সেনাইছে। তো এই পেশাব পইড়া গর্তটা তো বেড়ে গেছে গরুর ফাওড়া, এখন গরু আটটা গেছে। একটা পিঁপড়া এই আম গাছের গোড়া দিয়া বাইতে 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 ওখানে আঘাত গেছে। আঘাত গিয়ে সেটাকে ওলদা ফাতার উপরে পিঁপড়াটা গিয়ে বইছে। এমন সময় উত্তরের একটা মৃদুমন্দ হিমেল হাওয়া উত্তইরা বাতাস আইছে পরে ফাতাটা আস্তে করে ফইরা গেছে। ফরছে কখনো ওই ফেসাবটার ভিতরে। কথা কি খেয়াল করছে? ওই যে গরু ফাড়া দিয়ে যে গাতা হয়েছে, গাতার ভিতরে যে সেনা পড়ছে, সেইটার উপরে ফাতাটা পড়ছে। ফাতার উপরে কি আছে? কথা কয় না, কি আছে? পিঁপড়া। এখন পিঁপড়াটা গার আলগি দিয়া যেদিকে চায় দেখে ফানি আর ফানি। আরে বাপুরে, অথই মহাসাগর। পিঁপড়াটায় মনে মনে অবশ্যই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে। আর আমি যে পাতায় আছি এটা নিশ্চয়ই টাইটানিক জাহাজ। এখন পিঁপড়ায় মনে করতেছে ফাতাটা হইল টাইটানিক জাহাজ আর সেনাটা হইল প্রশান্ত মহাসাগর। আচ্ছা, পিঁপড়ার মনের খবরটা যদি একটা মানুষে বুঝতো, যেবারে গরুওলা এবারাই যদি বুঝতো মনে মনে পিঁপড়াটা কি চিন্তা করতে আছে, এবার আইস দিয়া জায়গাত বেহুশ হইল না, এবারে মনে মনে কই লইল বেলে, আরে পিঁপড়া তুই গরুর সেনারে মনে করস প্রশান্ত মহাসাগর অথই জলরাশি, আর আম পাতারে মনে করস টাইটানিক জাহাজ, তো ওই বই দৈর হব, তুই পিঁপড়া যের হব, তোর আন্তাজ যদি হইর হব। তাইলে পিঁপড়া যেমন তার আন্তাজ তেমন আমি মানুষ হিসাবে যেই চিন্তা করি, আমি মনে করি আমি কত বিশাল চিন্তা করি। ওই পিঁপড়ার চিন্তা যেমন ওই মানুষের কাছে, আর মানুষের চিন্তা আমার আল্লাহর কাছে তার চাইতে আরো ছোট, ঠিক কিনা? আমি মনে করি সব আমি জানি, সব আমার দখলে, আমি মনে করি আমার কথাই সব চলে। এই বাংলাদেশে আমরা এমনও দেখলাম 17 বছর সব ক্ষমতা কুক্ষিগত করার পরে, টোটাল ক্ষমতা হাতের ভিতরে মুঠে আনার পরে, পালাই না বলার পরে 12টার পরে আর খুঁজে পাওয়া গেল না, ঠিক কিনা? কতবার বলল পালাই না, 12টার পরে আর খুঁজে পাওয়া। কতবার বলল খেলা হবে, কিন্তু মাঠের ভিতরে খেলোয়াড় আর খুঁজেই পাওয়া গেল না, ঠিক কিনা? বারবার খেলা হবে বলল, খেলা শুরুর আগে লোকটা পালাই গেল। কারণ কি? কারণ হচ্ছে সে মনে করেছে অনেক জানে, আসলে সে কিছুই। আল্লাহ তো জানেন ফায়সালা। খেয়াল করেন, কোনো ফাট্টাফাট্টি না, কোনো পক্ষপাতিত্ব না, খুব বুঝ করে খেয়াল করতে হবে। একটা মানুষ 5ই আগস্টের আগে আমি একটা মানুষ খুঁজা পাই নাই, আপনাদের ভিতরে থাকলে দাঁড়ায় বলবেন যে হুজুর আমি আছি। একটা মানুষও পাই নাই। একটা মসজিদের ইমাম, খতিব, বক্তা, রাজনৈতিক নেতা, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো জনপদ, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র জনতা একজনও বলে নাই যে দফা 1 দাবি 1। সবাই বলছে পদত্যাগ, ঠিক কিনা কর? সবাই কি বলছে?
কেউ কি বলছিল যে দেশ ত্যাগ? আপনাদের জানা থাকলে বলেন যে হুজুর আমি একদিন শুনছি কংসনগর বাজারও চাষ করলো একবারে বইয়া বইয়া কইতাছে দেশ ত্যাগ দেশ ত্যাগ, এরকম কইন নাকি একজনও শুনছেন? আমি শুনি নাই। আমি তো সারা বাংলাদেশে দেশের বাইরেও কত জায়গায় গেছি, কিন্তু কোথাও এই 17 বছরে দেশ ত্যাগের কথা কেউ বলে নাই। সবাই বলল দফা এক, দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় না, তোমাদের চিন্তা একরকম, আমার ফয়সালা আরেক রকম। এতই গুণা জমা হয়ে গেছে, দফা এক, দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা বলো? এই খেলা কার? খেলা কার? কেউ যেটা চাইলো না এটা হয়ে গেল, সবাই যেটা চাইলো এটা তো ডান্ডাইতে নাই। ঠিক কিনা কও? কি আল্লাহ এটা? এটা কি আল্লাহ এটা? এই রে আল্লাহ, আপনার যে আল্লাহ বিচারতেছেন এই রে। কেউ যা চায় নাই, কেউ যা কল্পনা করে নাই, কেউ যা চিন্তা করে নাই, ওইটাই ঘটে গেল ঘটনা। এইটাই হলো আল্লাহর ফয়সালা। ভাই মজা মারার দিন নাই, এটা থেকে শিক্ষা নেওয়া লাগবে। এতদিন এত খেদমত করার পরে তো মেগা প্রজেক্ট করার পরে কেন দেশ ত্যাগ করা লাগলো? এটা থেকে এইটাই শিক্ষা, তোমার আমার জীবনেও যেন এমন হয়ে না যায়। আমি তো মাঝে মাঝে ভাবি, চোখের পানি চলে আসে। দেশের ভিতরে এত করুণ অবস্থা, কিয়ামতের ময়দানে না জানি এত করুণ অবস্থা। ঠিক কিনা? দেশের ভিতরে যদি এমন হয়, কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে, হবেটা কি? হবেটা কি? আমার চিন্তায় আমার মাঝে মাঝে ঘুম থেকে আমি লাফ দিয়ে উঠি, আসলে তো দুনিয়া এইরকমই। এইরকমই তো, আমি তো হিসাব তো দেওয়া লাগবে একদিন আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের কাছে হিসাব দিতে পারলাম না, আমি চলে যাওয়া লাগলো দেশ ছেড়ে। তাইলে আল্লাহর কাছে আমার ফয়সালাটা কি হবে? কি হবে আমার বিচার? কি হবে আমার ফয়সালা? আমি যাব কই? আমি যাব কার কাছে? এমন একটা জিন্দেগি, মনোহরপুর মাঠে যারা আসছো, অলুয়া থেকে এসেছো, রামনগর থেকে এসেছো, জিরুইন থেকে এসেছো, পার্শ্ববর্তী কংসনগর, পার্শ্ববর্তী রামচন্দ্রপুর, পার্শ্ববর্তী হাসনাবাদ, কত জায়গা থেকে তোমরা এসেছো। গভীর মনোযোগের সাথে শোনো, আমি ঢাকার হুজুর না, সিলেটের হুজুর না, চিটাগাঙ্গের হুজুর না। তোমার বাড়িও ব্রাহ্মণ পাড়ায়, আমার বাড়িও ব্রাহ্মণ পাড়ায়। এমন একটা জিন্দেগি কইরো রে আব্বা, যেই দিন তুমি মরে যাবা, মসজিদের মাইকে ঘোষণা আসবে, মানুষটা নাই, দৌড়ে দৌড়ে তোমার দেখার জন্য আসবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। এমন একটা জিন্দেগি কইরো, যেই দিন তোমারে সবাই মিলে মাটির কবরে শোয়াবে, সবাই দেখুক মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এত সুন্দর মানুষ কেন না? আরো আছে এমনই রয়েছ? আচ্ছা, মাশাআল্লাহ। দেখছেন কি সুন্দর সুন্দর মানুষ আমার বেড দিয়া বইয়া রয়েছে। মারহাবা কয় না রে? না না, এটা আওয়াজ আওয়াজ হইতো না, তাহলে না। মারহাবা বলো সবাই, কোন আমিন। জুড়ে, আরো জুড়ে। এবার আমরা একটা ফয়সালায় পৌঁছি। হ্যাঁ, ও মন্নারপুরতে যদি কেউ কংসনগর বাজারও যাইতো চায়, তার আড়া হইব একরকম। কেউ যদি ফসিং যাইতো চায়, তার আড়া হইব আরেক রকম। কেউ যদি আবিদপুর যাইতো চায়, তার আড়া হইব আরেক রকম। ঠিক কিনা কও? আর কেউ যদি মন্নারপুর তারটা কুমিল্লা যাওয়ার লাগে, তার যদি কেউ এদিকে আসেননি ভালো খাওয়া সরে বালাপুরে জিগে টাইম ফিস না বিচাইরা বলতে রুগী মুড়ে জিগাতে আর বালাপুরে জিগাইতেছে। এবার বালাপুরে যে গেলেও ভাল লাগে না, কেউ সিঙ্গারা খাইতে কইলেও মজা লাগে না, কারণ এবার আর চিন্তা হইলেও যাওয়ান লাগবো কখনো। এই তো বুঝা লাইছে। কেউ যখন চিন্তা করে খালি গান্ডা ফাড়ি হেই ফাটটা যাইতাম পারলে সারে, এবারে দেখবেন ইচ্ছা করে কথা কয়, আরেকবারে কি হসলে এবারে আছে বলে তোমরা কিরকম আধা ঘন্টা, এবার আলাপে শেষ হয় না,
কারণ এবারায় জানে গন্তব্য মাত্র গাঙ্গের হেইফার, কিন্তু এবারায় যখন চিন্তা করে গন্তব্য আমার কুমিল্লা, তখন এবারায় শ্বাসালানের সময় নাই, ফাতলা ফাতলা কাইট দেয়, বেসা বয় দেখিয়া লুঙ্গি ডাউটটা করে ফিন্দা লইছে, পাঞ্জাবি রাত্রি বড়া দিয়া ঠিক নি রে ভাই। কংসনগর যাউন না বেড়ায় আর কুমিল্লা যাউন না বেড়ায়, হাতে হাঁটার ভিতরে যদি এত পার্থক্য হয়, এই দুনিয়ার সফর পাড়ি দিয়া যারা জান্নাতে যাইতে চাও তারা ঘুমানোর সময় পাওয়ার কথা না, ঠিক কিনা? এই বিশাল দুনিয়ার সফর শেষ করে যারা জান্নাতে যেতে চাও তাদের সফর বড় লম্বা সফর, তাদের সফর বড় কণ্টকাকীর্ণ, এই পথ বড় কাটা বেছানো, এই পথে চলতে গেলে পা বারবার রক্তাক্ত হয়, পথ রক্তে পিচ্ছিল হয়, আগেও হয়েছে এখনো হয়। ১৫০০ বছর আগে নবী যখন এসেছেন, তিনি যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, যেই মানুষটার মতো মানুষ হয় না, যেই মানুষটার কোনো তুলনা চলে না, এই মানুষটারে তারা কাফের বলে, তারা বলেছে ওই কাফেরেরা ওই মানুষটারে বলেছে পাগল, বলেছে জিনে ধরেছে, বলেছে জাদুঘর, বলেছে কবি। আমার নবী থেমে থাকার মানুষ না। জেলখানার ভিতরে ছিল নবী ৩.৫ বছর, তারপরেও নবী মক্কায় থাকতে পারলেন না। খেয়াল করে দেখেন, নবীর জন্ম মক্কায়, কৈশোর মক্কায়, শৈশব মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বেআইন বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। অথচ মনোহরপুর জন্ম, মনোহরপুর শৈশব, মনোহরপুর কৈশোর, মনোহরপুর যৌবন, মনোহরপুর খেলার মাঠে তার তারুণ্য, মনোহরপুরে তার নিজের বাড়ি, মনোহরপুর তার শ্বশুর বাড়ি। সেই ইসলাম মানার কারণে মনোহরপুর ছেড়ে মাদাইয়া চলে যাওয়া লাগছে, এমন একটা মানুষও এই মনোহরপুর গ্রামে নাই, ঠিক কিনা? আমার নবী পারলেন না, তুমি পারলা কেমনে? তো আমার নবী পারলেন না, মুশতাক ফৈজি পারল কেমনে? মুশতাক ফৈজি নাগাইশ সাইরা মনোহরপুর আওয়া লাগে না, মনোহরপুরের মানুষ নাগাইশ ছেড়ে ওই মনোহরপুর ছেড়ে নাগাইশ যাওয়া লাগে না। আমার নবী কেন মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগে ভাই? কারণটা কি? কারণ একটাই, আমার নবী আপোষ করে নাই। তিনি তেলকে তেল বলেছে, পানিকে পানি বলেছে, সত্যকে সত্য বলেছে, মিথ্যাকে মিথ্যা বলেছে, কালোকে কালো বলেছে, সাদাকে সাদা বলেছে, অন্যায়কে অন্যায় বলেছে, ন্যায়কে ন্যায় বলেছে। পাওয়া লাগে না কেন? আমরা আপোষ করে ফেলেছি, ঠিক কিনা? আমরা কোনো মতে মিলজিল কইরা জোড়াতালি দিয়া কোনো মতে আমরা দিনটা কাটাই লইতে আসি। আব্বা মুসলমানের জিন্দেগি কোনো মতে হয় না। এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বিছানো, এ পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে। এই পথে চলতে গেলে প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। এই পথটাই এমন, আপনি এই পথে চলবেন কিনা এটা সিদ্ধান্তের ব্যাপারে, ওন ডিসিশন, এটা আপনার সিদ্ধান্ত। আপনি যে পথে চলতে চান, যদি এই পথে চলতে চান, তাইলে এই পথে চলতে গেলে বাধা আসবে, লড়াই হবে। তবে লড়াই হয়েছে এতদিন একচেটিয়া, মসজিদের মিম্বারগুলো থেকে আলেম ওলামাকে নামিয়ে দেওয়া হয়েছে কথা মন মতো না হলে, বক্তার সামনে থেকে মাইকগুলো কেড়ে নেওয়া হয়েছে। এতদিন খেলা হয়েছে একচেটিয়া, এখন 50-50, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? 1 ইঞ্চি আর ছাড় দেওয়া হবে না। অনেক হয়েছে, ঠিক কিনা কও? অনেক হয়েছে, অনেক হয়েছে। তামাশা পাইছো মনে হয় যেন তারার বাহের বাড়ি আমরা মামুর বেদ দিতে তামাইছি। ও সুইবের দোল কহে না, উদাম করে যখন চিউন দিলে দিয়ে ফেফাত করে খিচ্ছা দেন, তেরো ফাইবা ফিটা কি জিনিস, ঠিক কিনা কও? তামাশার একটা শেষ আছে বেড়া, খালি জিম খেটটা ফুটে রইছি রে।
আল্লাহ যেন মাফ করে, সবাই করা আমিন, জুড়ে কওয়া আমিন। নাই নাই, অন্যায় নাই, ইমাম সাহেবের চাকরি নেই। আরে আজব কারবার, ইমাম সাহেবের চাকরি কয় কি তো ইমাম সাহেবের চাকরি নেই কিনে ফাংনা কথা কয়, এবার বলে ফাংনা কথা কয়। তুই কাঁচা কথা করছিস কি, তুইও ফাংনা কথা করছা। এই কারবার বাংলাদেশে গেছে নাকি যায় নাই? ভাই সাহেব একটু চিন্তা করে চললেন, মন যা চায় তা করে। পরিণতি ভালো না তো, পরিণতি শুভ না, পরিণতি অশুভ, পরিণতি খুব খারাপ, রেজাল্ট ভালো আসে না। অন্যায়ের রেজাল্ট কখনো ভালো হয় না, ঠিক কিনা কয়? আমরা গ্রাম দেশে একটা কথা কয়, কয় ক্ষেতের সাহা ক্ষেতে ভাঙ্গে, লাইনে তুলে, লাইনে তুলে। আপনি দেখেন গোটা পৃথিবী, সভ্য পৃথিবী শুরু হওয়ার পর থেকে 2024 সাল পর্যন্ত আপনি আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইউরোপিয়ান, আমেরিকান যত সভ্য দেশ আছে, আপনি তালাশ করে দেখেন যে একটা সরকার বদলের পরে 313 জন মেম্বার অফ পার্লামেন্ট একসাথে পালাই গেছে, পৃথিবীর ইতিহাসে নাই, ঠিক কিনা বলে? তো বলে আপনার তারা গেল করে খাইতে, আবার জি গায় কে রেগেছে খাইতে, কথাটার কেমনে ফতন হইলো, ওই যে এই কারণে কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলিতাম রে? কই আল্লাহ আর আইনা নাই, লক্ষণ খাওয়া মার হাবা কয় না রে, কই আলাইতা। ওই যুদ্ধের ময়দানে রাজার দল হারছে, যুদ্ধের ময়দানে রাজার যে সেনাপতি, সৈন্যবাহিনী সব এই যুদ্ধের ভিতরে হারছে, ঠকছে করলে বুঝেন বালা, তারা ঠকছে পরে রাজমশাই সেনাপতিরে ডাক দিচ্ছে, এদিকে আসা, আপনি আমার দিকে ঘুরাবন, বেশে ভয় আপনার, আর একটু ফিরছে এবার, আর একটু ফিরছে এবার, এই ভালো হয়েছে না, হন সাহেব হয়েছে না, এখন দেখতে সুবিধা হয়েছে মার্শাল্লাহ। আপনিও ঘুরেন না, অসুবিধা কি? আপনার ভিতরে আক্ষেপ থাকতো গেরে, বার হাবা কয় না, কথা তো একটা মনে পড়ছে, এটা আগে কই আলাই কইলে। আমি এক মাহফিলও গেছি, কখনো গেছি, কইলে চিন্তা লাইবা কইতাম না। হ্যাঁ না, মাহফিলও গিয়েছি না, একবারে দিই সামনের ফেল ফিরা বইয়া রয়েছে, তা আমি এবার কিছু ঘুরাব, এবারে ঘুরে না। আমি 3 বার কেছি, ও আমার দিকে ঘুরাবন না, আপনি সাইতে বেশ হইব না, হইলে পরে আরো দুঃখ পাইবেন তো, না এবারে ঘুরে না। শেষ পর্যন্ত জিজ্ঞেস কি তো আপনি ঘুরেন না গেলে, কয় চেয়ারম্যান, কয় আমি এই এলাকার চেয়ারম্যান। তো আমি কই চেয়ারম্যান হইলে ঘুরন যেত না, কয় আপনার ফের ঘুরে লাভ কি, আপনার কি এলাকার বোর্ড আছে? সব বোর্ড হইলো আমার সামনে, তো আমি আপনার ফেল নাচাইয়া তারার ফেল নাচা, আপনার ফেল চাই থাকলে লাভ হবো কিনা, কোনোভাবে এবার ঘুরাইতাম পারলাম না। না বুঝিবিল্লা কোন নাকি রে। আরেকটা কথা যে মনে পড়ছিল, হেঁটেও কি কইলে তা, ওই রাজা যুদ্ধের কথা মনে আছে নিও, যুদ্ধে তারা ঠকছে সেনাবাহিনী, ঠগার পরে কথা কয় কাটে এটা বাইতে বাইরে, সেনাপতি রাজা ডাক দিয়ে নিছে, আমার কিসের অভাব, আমার সৈন্য আছে, বন্দুক আছে, গোলা বারুদ আছে, আমার র্যাব আছে, আমার গোয়েন্দা আছে, আমার পুলিশ আছে, আমার দলীয় ক্যাডার আছে, সেনাবাহিনী আছে, এত টান থাকতে আমরা ঠকলাম কেমনে? তো ওই জানি জিজ্ঞেসে, হ্যাঁ কয় স্যার গুলি করি একটারে, কথা মনে করেন, মনে আসেনি কথা, গুলি করি একটারে, একটায় পরে আবার খেরুইলা, জায়গা খালি হয় না, একটা মানুষ সুবহানাল্লাহ কয় না। বাংলাদেশ কয় যে গুলি করি একটারে, একটায় পরে আর ভাই একটাও লড়ে না, আবার সেই জায়গাটাই আর একটা খেরুই যায়, এটি কি ফলাফান রেডি, কিতা দিয়া বানাইছে কি বলি, মার হাবা কয় না তো। তো সেনাপতিরা যখন জিগাইছে রাজা, কথা মনে আছে নি, রাজায় জিগাইছে, এই আমরা ঠকলাম কি কারণে, আমরা কি বন্দুক নাই, গুলি নাই? এখন সেনাপতি কইতাছে, রাজমশাই আমরা কেন হারছি এটার 101টা কারণ আমি বার করছি। কয়টা? 101টা কারণ। আবু বকর ভাই কইও কিটা করছে, কই আছে, কই গেছে? আবু বকর ভাই যেখানে আসেন আইসা পড়ে ঘোষণা। এই কথা মনে আসেনি? কয়টা কারণ, কয়টা? রাজমশাই দুধ জ্বালাইছে, এটি বানাইছে হইতে হইতে 101টা কারণে ঠকছে। তো রাজমশাই কাছে, তুমি প্রথম কারণ বলো, কেন তোমরা ঠকছো, প্রথম কারণ বলো। কয় রাজমশাই আমরা গেরাও দিয়ে আলাইছিলাম,
এতেন সিফাত ফুটে গেছিল কত এরপরে যখন গুল্লি বার করছি সবজি দিয়ে হিমিয়াকি বিজ্ঞা রয়েছে তো গুল্লি আর করতাম আর কারণ লাগতো না, একটাই সারবো। আমি বলি এই বাংলাদেশে বিগত সরকার পতনের জন্য 101টা কারণ আছে। আমি মনে করি একটা কারণই যথেষ্ট, তারা আলেম উলামার উপরে জুলুম করেছে, ঠিক কি না? এরপরে আর কোনো কারণের দরকার নেই, বাইরে 100 ফুটা থাকবে বাহিরি লাগতো না, একটাই সারবো। কারণ একটা আলেমের আহা সহ্য করার মতো ক্ষমতা তোমার নাই। এই বাংলাদেশে আমরা দেখেছি জেলখানাগুলোতে যেখানে থাকার ছিল চুর ডাকাত বদমাইশ, সেই জায়গার ভিতরে জেলখানাগুলো ভরে গেছে আবার আলেম ওলামা দিয়া, ঠিক কিনা? তুমি আলেমের চোখের পানি দেখেছো? আর আল্লাহর নবী কি কয় তুমি শুনছো? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই যার উপরে তুমি জুলুম করছো তারে কয় মাজলুম। ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাকটা দেয়, ডাকটা দিতে দেরি, ওই ডাক কবুল হইতে দেরি হয় না, ঠিক কিনা? একটা ডাক যথেষ্ট। আলেমের একটা চোখের ফোঁটার এক ফোঁটা চোখের পানি সাংঘাতিক বিষয়, সাংঘাতিক বিষয়। ভাই আপনাদেরকে অনুরোধ করে কইয়া যায়, মসজিদের মুয়াজ্জিন হোক, মসজিদের ইমাম সাহেব হোক, মক্তবের হুজুর হোক, আলেম ওলামারে কথা বলতে সাবধান, আলেম ওলামারে টিটকারি মারবা, আলেম ওলামারে মস্কারা করবা, এই আহা সহ্য করার ক্ষমতা কারো নাই। কারণ আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। উলামায়ে কেরামকে বলবা তো নবীকে বলা হবে, ঠিক কিনা? তামাশা মন যা চায় তা করবা, সামনে যা পাও খাইয়া চুরা লাইবা, এটা হজম হইব না, এটা বুঝ করে খাওয়ান লাগবে। আহা কি শুরু করলেন আপনারা? কি ছেড়ে দেবো আমি ভাই? মুসলমান মন দিয়ে শোনো, আমরা সবাই মিলে বলেছিলাম আমরা জান্নাতে যেতে চাই, চাই নাকি চাই না? ভাইয়ারা আমার, ১৫০০ বছর আগে আমার নবী কত সুন্দর একটা ওয়াজ করেছে। নবীজি বলছেন তুমি ৬টা কাজের জামানত দিবা। তুমি ৬টা কাজ তুমি যদি জামানত হিসাবে জমা দাও, আমি নবীজি আমার জিম্মায় আমার আমানতে তোমার জান্নাত নিয়ে যাব। তুমি ৬টা কাজ আমার কাছে জামানত হিসাবে জমা দিবা। কয়টা কথা বলে? কয়টা জামানত? এই যে ব্যাংকের ঋণ তুলতো যায়, তা ব্যাংকের অফিসারে জিগায় কিতা জমা দিবেন, কিতা কয় বাড়ির দলিল আছে, কয় দেন। তো বাড়ির দলিল দিলে তাইলে ব্যাংকের তারা তোমার লোন দেয়, ঠিক নিও? এই এই কই যা? হ্যাঁ কিতা? হ্যাঁ 1 নম্বর। এটা ধরলেও তো 2.5 ঘন্টা রাখুন যায়। তাড়াতাড়ি কয়টা জিনিস জামানত রাখবো? তাহলে 6টা জিনিস যদি তুমি জামানত রাখো নবীর কাছে, আর নবীজি তোমার জামানত নিব কিসের? জান্নাতে। কিসের জামানত? নবীজি কয় 6টা জিনিস তুমি জামানত দিবা আমার কাছে, আর তোমার জান্নাতের আমানত আমার কাছে। সুবহানাল্লাহ কয় না? আর কোনো চিন্তা আছে? নবী যদি কয় যে আমি তোমার জান্নাতের আমানত নিলাম, আমার কাছে আমানত তোমার জান্নাতরা, নবীজিকে আমানতের খেয়ানত করে? আমানতের খেয়ানত করে? নবীজিকে আমানতের খেয়ানত করুন না মানুষ? নবীজিকে তোমরা খালি 6টা জিনিস আমার কাছে জমা রাখো, আমার থেকে কিয়ামতের ময়দানে জান্নাত বুঝিয়া নিও, আমি তোমরা বুঝ দিয়া জান্নাত দিয়া হতাই দিয়া এরপরে ঘুম ফাতাই দিয়া আমি বাইরে আয়াম। এর আগে আই সুবহানাল্লাহ কয় না রে? কয়টা না? জুড়ে কয় না? নবীজি কয় 1 নম্বরে তোমরা আমার কাছে জামানত রাখবা তোমরা নামাজ দি। সুবহানাল্লাহ কয় না? আমরা 1 নম্বরে তো ধরা খাইয়ালাম। আমি যদি অনেক হাজার হাজার জনতার সামনে আমি যদি ডাক দিয়া বলি একটা লোক দাঁড়াও, এমন একটা লোকও নাই যে আমরা এশার নামাজ পড়ি নাই, একটা লোক হুজুর আমাদের মাঝে পাবেন না। একটা লোকও নাই যে আমরা নামাজ পড়ি নাই। আমার ধারণা মিনিমাম 50% লোক
মিনিমাম 50% লোক, অর্ধেক মানুষ আজকে এশার নামাজ পড়ে নাই, পড়ার সম্ভাবনাও নাই। ঠিক কিনা? যাবারা জুড়ে ঠিক কইছে, এবারে এই বুধে শুরু হয়েছে, এবার গণা শুরু কর, মাশাআল্লাহ, মারহাবা কর। কিন্তু এখানে অর্ধেক, আপনি মোবাইলটা একটু রেখে দিতে হবে, একসাথে যত ব্রেইন হন সব কাম একলো হয় না। আপনি ওয়াজ শুনতেন পারতেন না, এই যে কিতা কইছি কইতেন পারতেন না। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান এক নম্বরে নবীর কাছে জামানত দিতে হবে নামাজ। একটা মানুষ, খুব খেয়াল, গভীর মনোযোগ, একটা মানুষ ঈমান আনার পরে তার এক নাম্বার কাজ হলো নামাজ। 12টায় সে ঈমান আনছে, দিনের 12টায় সে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা ঈমান আনছে? কয়টায়? কথা বলে কয়টায়? আপনাদের মনোযোগ নষ্ট হয়ে গেছে? কয়টায়? 12টায় মানুষটা ঈমান আনছে, 12:15 মনোরপুর মসজিদের ভিতরে আজান দিছে। খুব খেয়াল, 12টায় মানুষটা ঈমান আনছে, 12:15 মসজিদের ভিতরে আজান দিছে। তাইলে এই মানুষটা মুসলমান না কাফের জানার জন্য এক নাম্বার কাজ হইল তার নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেশ এই কেড়ায় মুসলমান কেড়ায় কাফের বুঝন কেমনে? থোতার যদি দাড়ি থাকে, মাথার যদি টুপি থাকে, গাও যদি পাঞ্জাবি থাকে, তৈলেতে মুসলমান। তো আমি পাঞ্জাবি গাও দেন, হিন্দুও যদি পাঞ্জাবি কিনা গাও দেয়, এটা কি তার জন্য কি কোনো বাংলাদেশে আইনের এমন কোনো আইন আছে যে হিন্দু পাঞ্জাবি গাও দিতে পারতো না? এরকম কোনো আইন আছে নিও? আচ্ছা, আপনি করবেন যে হুজুর হিন্দু যে পাঞ্জাবি গাও দেয় এটি একটু বাইকটা চাইয়া গাও দেয়, আপনারা যে হুজুরটা লম্বা ডি পড়েন এটি কোনো হিন্দুরা গাও দেয় না। কিরে দিলে দেখ না দিলে নাই, এই পাঞ্জাবিটা লম্বা পানিতে কুদ্দুর লাগে, তে গিয়া সেরা মেস্তরিরে কইব, ওই ইয়ার দর্জিরে কইব যে ভাই আমি একটা টাকনু পর্যন্ত পাঞ্জাবি পাবো না, কয় গজ কাফড় লাগবে আপনি কুদ্দুর কইয়া দেন। তো আপনি এত গজ কাফড় দিলে আপনার পাঞ্জাবি এই পর্যন্ত লম্বা বানাই দিব। 10টি হইলে টুপি পাওয়া যায়, তো যদি আমি টুপি কিনতাম না তাহলে আরো মাগনা পাওয়া যায়। কংসনগর বাজারও গিয়ে দেখবা ও আলের লগের মধ্যে টুপি টাঙিয়ে রাখছে, তো মাথার দিবা দিয়া সেরা মনে নাই কইয়া বাড়ি আইয়া ফেলবা, মনে নাই কইয়া আইয়া ফেলে তোর কোনো দুষ নাই। যদি কেউ ডাক দেওয়া কয় কি তো তুমি মসজিদে মনে থাকে ষষ্ঠ তো আর কি তুমি দুষের মুক্ত। মনে নাই কইয়া টুপি মাথার দিয়া লাইবা, কাপড় কুদ্দুর বানাইয়া পাঞ্জাবি লম্বা বানাই লাইবা। রবীন্দ্রনাথ ঠাকুরে যেই দাড়ি রাখছে, এবারে যদি হাওলাত দেয়, আমি মুশতাক ফয়েজের দাড়ির মতো 3-4 জনের দাড়ি হাওলাত দিতে পারবো। ঠিক নি রে? তাইলে এবার সহজ কথা তাইসা পড়েন, দাড়ি দিয়া মুসলমান না, টুপি দিয়া মুসলমান না, তারপরে গিয়া পাঞ্জাবি দিয়া মুসলমান না, তাইলে মুসলমান কিসে? মুসলমানের এক নাম্বার প্রমাণ হইল সেই ঈমান আনার পরে তার ভিতরে যদি দেখো নামাজ আছে, তাইলে সেই ঈমানদার মুসলমান। আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে একটা রাকাত নামাজ ছেড়ে দেবে মানুষটা সাথে সাথে কাফের হয়ে যাবে। ঠিক কিনা? সাথে সাথে কাফের, কিন্তু সে বুঝবেও না। বুঝবে কেমনে? আপনি এক জায়গায় খেলি রয়েছেন, আপনার লুঙ্গিটা ফেটে যেতেছে, আপনি নিজে হোটেল ফাইতে আছেন, যারা সামনে খুলতেছে তারাও কইতেছে ও তোমার লুঙ্গিটা খুলে যেতেছে, আপনি টান দিয়া ধরতেন পারেন। কিন্তু ঈমান এমন একটা জিনিস, 1000 মানুষের সামনে, 1 কোটি মানুষের সামনে আপনার ঈমান যদি যায়, আপনি ওটার পাইতেন না, যারা সামনে গেছে তারাও কইতে পারতো না। ঠিক কিনা? ঈমান এমন সাংঘাতিক একটা জিনিস। তাইলে 1 নম্বরে আপনার উপরে নামাজ আল্লাহ ফরজ করে দিছে, আর নবীজি কয় এই নামাজটা যদি আমার কাছে আমার জামানত হিসাবে জমা দিতে পারো, আমি তোমার জান্নাত আমানত হিসাবে রাখা দেব। সুবহানাল্লাহ। কি আল্লাহ এটা, কি নবী এটা? নবীজি কি সুন্দর সুন্দর কথা কইয়া রাখছে। আরো রয়েছে 5টা, আর জানি শেষ করে যাওয়া যায় নাকি?
তারে বয়ালান বয়ালা সে বুঝছে না তো ওই হ্যাঁ মতো ওই জেবাড়াই উঠতে গেছে হ্যাঁ মতো। এটা আবু বকর সিদ্দিক ভাই আমারে কইতাছে হুজুর সামনে জায়গা হয় না, একটাই লাইন আছে আমি উঠতে গেলে দেখলো জায়গা, হ্যাঁ জায়গা ও না পুরা জায়গা দেখবেন খালি বালিশ লইয়ে উঠতে থাকতেন পারবেন না ইয়ে সেটা ওই গুতাগুতিটা সমান করে বইয়ালাম কয়টা না আর্জেন্টিনা বসো, এটাকে ইন্টারন্যাশনাল মাহফিল বানাই লেছে আর্জেন্টিনার তো ওয়াজ হুমতা ইয়া পড়ছে কারবার আমি যে দূরা বেরিয়েছি কইতাম পারতাম না। 2 নাম্বার কয়টা না 1 নম্বরে গেল নামাজ। এই ব্যাপারে আরো অনেক কথা আছে, আবু বকর সিদ্দিক ভাই কালকা সহালে করব। নামাজের ব্যাপারে আরো কথা আছে, সবদি শেষ করতাম গেলে বাহি ফাঁসটা কখন যেত না। 2 নম্বরে হইল জাকাত দেওয়া, এইটাও বিস্তারিত কইতাম না। জাকাত কারে কয় আপনারা বুঝেন, যারা ধনী মানুষ তারা রমজান মাসে জাকাত দেবেন, এটা সোয়াব বেশি। রমজানের আগে আমরা হুজুররার লগে আলাপ করবেন, হুজুর আমার জাকাত কত আইছে। আমরা যদি জিগাই কিও জাকাত দিছেন নি, কয় নতুন নি, আচ্ছা নতুন নি জাকাত দে, সারা বছরে তো দিতে আসি, সেই দিনও তো ভিক্ষা দিছি। আমরা তারা জাকাত বুঝছে না, তে মনে করছে ওই যে ভিক্ষা দিতে আছে, ওই হেতারে লুঙ্গি কিনা দিছে, ওই হেতারে ছাগল কিনা দিছে, হেতার মাইয়ার বিয়ার সময় 500 টাকা দিছে, তে মনে করছে জাকাত আদায় হয়ে গেছে। আব্বা সবসময় মনে রাখবেন, এই যে আপনি মসজিদও টেহা দিচ্ছেন, না দিলে গোনাগার হইতেন না। আপনি দিলে সোয়াব, না দিলে গোনা নাই। এক মাইয়ার বিয়ে হইব, দিলে সোয়াব, না দিলে গোনা নাই। এই বন্যায় মানুষ ভাইয়া যেগিতাছে, দিলে সোয়াব, না দিলে গোনা নাই। জাকাত এমন একটা জিনিস, দিলে সোয়াব তো হইব, আর না দিলে আপনি না দিলে গোনাগার, আর অস্বীকার করলে কাফের। ঠিক কিনা কম মস্কারা মনে করছেন আপনি কবে থেকে দিতে আছেন জাকাত? আপনি কইছে কাটা কবে থেকে দিতে কোনো হিসাব নিকাশ না, এবারে বলে দিতেই আছে। হাই দিয়া ঘুরতে হয়ে গেছে, সবজি গন্যা চাইছে 250 হয়েছে। তুমি জাকাত দানো হইলো 2 লাখ, তুমি জাকাত দানো হইছো 2.5 লাখ, তুমি 200-250 টাকা দিয়া হগিন্দি বেড়ি একটা 1 মুঠ ভিক্ষা দিয়া তুমি মনে করছো তোমার জাকাত আদায় হইয়া গেছে। আপনি কারবার কইরা যাইতে আসি, ফরজের খবর নাই, আমরা তারা নফল লইয়া টানাটানি, হাতে টুফি মাথার না দিয়া মসজিদ আইলো গেরে তারে দম খাইয়া তে এই সুজা বেটারে গুছা বানাই লিছে, দমক যে ফেট বরাবর যাইতে বেহা হইয়া যে কেনাতে তে টুফি ফিন্দাইছে না কেরে ফলে ইমাম সাহেব কতক্ষণ দম গাইছে, মুয়াজ্জিন কতক্ষণ দম গাইছে, সভাপতি আইয়া কই এই ক্ষেত্রে তো তুই কোনি খাস মাইছে ভাই সাহেব, তে টুফি মাথার দিছে না দেখে আপনি এমনি ফদাইছেন, তে নফল নামাজ পড়ে না দেখে আপনি এমনি ফদান। হ্যাঁ আপনি কিছু বুঝছেন? সারা জীবনের নফল দি মিলে খুব খেয়াল, সারা জীবনের নফল দি মিলাইয়া আপনি একটা ফরজের সমান বানাইতেন পারতেন না। ঠিক কিনা কম? সারাটা জীবনের নফল মিলাইয়া আপনি ফজরের একটা সাজদার সমান বানাইতে পারতেন না। কথা তো আরেকটা মনে পড়ছে কইলি তা লোয়া খেললে হুজুর গেছে ওয়াজ করতো, কি খেললা কথা বলে কি খেললা লোয়া খেললে হুজুর ওয়াজ করতে গেছে, তারা তো সিহন কামলা। আমি চিন্তা করলাম তারা তো সিহন ওয়াজ শিখছে কো ডাবের পানি খাইয়া, তার এগুলো ডাবয় বেশি, আয়োডিন থাকে ডাবের পানির ভিতরে, আমরা এগুলো ডাবয় কম, আমরা আয়োডিন কম, এর লেগে আমরা আহল ফতর কম। হ্যাঁ তারার বুদ্ধি সাংঘাতিক বেশি। কুমিল্লার তারা কিছু ডাব পাইয়া ওখানে আমরা খেরাত রয়েছি, কবে উত্তালাও লাগলো। এই নোয়াখালীর তারা সাংঘাতিক বুদ্ধি, তো হুজুরে ওয়াজ করতে আছে, হুজুরে সিহন কথা কইতে আছে। একবার মনে করলো হুজুর তো সব জানি না রাহি, যেহেতু হুজুরের বুদ্ধি বালা, তো একটা খেয়ে হুজুর প্রশ্ন আছে। বলেন কি প্রশ্ন? হুজুর আপনি তো নফল ফরজ এতক্ষণ বুঝাইলেন, সারা জীবনের নফল মিলাইয়া একটা ফরজ হইতো না, কথাটা যে কইলেন হুজুর এটা একটা কথা কইলেন, এত মেহনত করে নফল নামাজ পড়তে আসি, নফল রোজা রাখতে আসি, সবজি মিলেই একটা ফরজ হইতো, তো ফরি কিতা তৈলে আপনার জিগাই হুজুর এই কয়টা নফল মিলাইলে মোটামুটি একটা ফরজের সমান হইব? হুজুরকে এই প্রশ্ন তো জীবনে কেউ কইছে না, কই আইয়া বসে ওয়াজ কইরা কেউ তার প্রশ্ন করছে না। এবার আদি কইতে আছে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরও করে টেনশন পড়ে গেছে, কপালের চামড়া বেড়ে বড়া দিয়া লাইছে, শরীরটা গাম দিয়া লাইছে শীতের ভিতরে। হুজুর ছেলে
তারে বসাও, ওই যেখান তুলতে গেছে হ্যাঁ আইয়, এখন না যেখান থেকে গেছে হ্যাঁ আইয়, এখন আইয়, আইসেন রে বুঝছে না। আচ্ছা হেটা আমি তো কি কইছি তেন মার হাবা কয় না রে, যদি কেন লইরো না লেডা মেডা বউ তে মনে করছে কতক্ষণ পরে বাইক সেরাতে মিনিমাম আরো 3 ঘন্টা হইতে পারে। আমরা সভাপতির ডাইয়া বেড়াইয়া মর্চা দিয়ে লাগছে আর ওই বিলে 3 ঘন্টা রমজান আমি সভাপতি হইলাম না, ওই চান্দা দিয়ে বাইক হইতে থাকলাম। ওই আর এটা একটা কথার কথা, আপনি তো মনে করেন কিন্তু মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আর হুজুর রে জিগাইছে কিতা কথা মনে আছে নিও, কিতা কইছে কয়টা নফল মোলাইলে একটা ফরজ হয়। হুজুরে আসলেও টেনশনে পড়ে গেছে, এই প্রশ্ন তো জীবনে কেউ করছে না। হুজুরে কতক্ষণ ধুমধুরা থেকে কয় কি তানা জিগাইলেন, কয় না হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কতক্ষণ ধুমধুরা থেকে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। সুবহানাল্লাহ না দাও, এক কুঠি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, ঠিক কিনা? মুসলমান জাকাত হিসাব কইরা দিবা, পাইকারি কোনো জাকাত নাই। পাইকারি জাকাত যদি জাকাতের চেয়ে বেশিও দাও তারপরে আদায় হবে না, হিসাব করে মিলাই নিতে হবে। এরপরে দে বেশি দাও আমার আপত্তি নাই, হিসাব ছাড়া যদি দাও তাইলে জাকাত আদায় হবে না। হক্কানি ওলামায়ে কেরাম এইটাই মত। 2 নম্বরে জাকাতরা আমার কাছে জামানত দেবা, তাইলে আমি নবীজি তোমার জান্নাতের আমানত নেব। 3 নম্বর আমানতের খেয়ানত করা যাবে না। আচ্ছা এবার আসেন, আমানত কারে কয় আপনারা বুঝেননি? কিন্তু আপনি কোন আমানত কারে কয়? আচ্ছা আমরা বয়স্ক মানুষ কইতে দেরি হইব। আচ্ছা আবু বকর ভাই কোন আমানত কারে কয়? আপনার কোন আবু বকর ভাই তো হুজুর মানুষ, আমরা কোক আমানত কারে কয় আমরা বুঝি না। আমানত বলতে আমরা সাধারণত যেটা বুঝি এটা হইলো আমি আবার কাছে একটা টেহা রাখলাম, টাইম মতো আবার আমার টেহারা ফেরত দিয়া দেন, এটা হইলো আমানত। আমানত টেহার আছে, আমানত কথার আছে, আমানত কাজের আছে, আমানত সমর্থনের আছে, আমানত সব কিছুর আছে। টাকা আপনার কাছে আমি রাখলাম, ভাই আমি আবু বকর ভাই আমি দেখেন দিয়া যাই আমার কাছে 5 লাখ টাকা আছে, রাইতে দিলে আবার রান্নাঘর ফলাফানি ধরে নিতে রেখা দেয়, আপনি যদি আলমারির বইটা রাখা দেন আমি ফরে আপনার টেহারা ইয়া নেম অথবা লুক ফাড়াই। তোমার কি হইলো ফরে আমি হয় লুক ফাড়াই নেম, না হইলে আমি আইয়া নেম, আপনার টেহারা আমানত রাখেন। তেবারাই নিয়ে স্টিলের আলমারি রেখা দিছে, আমি লুক ফাড়াইছি ফরে দিয়া দিছে, এটা হইলো আমানত। ঠিক আছে, আমানত রক্ষা করছে। আচ্ছা বুঝলাম টেহার আমানত এইটা, কথার আমানত কিটা? কথার আমানত হইলো আমি আপনার লগে কথা কইতে আছি, মনে করেন ডাক্তার মনিরের লগে আমি একটা গোপন কথা কয়া, কোনের সময় আমি সাইড অফ চাইতেছি, কেউ শুনেনি, আমি কিচ্ছু কইছি না যে কেউর কাছে কইয়ান না অথবা এটা ভিতরে রাখেন, এটা করলাম সাইয়েন কইলে আবার কইয়া দেন না। ওই যে আমি চতুর্দিকে যে চাইছি এটা ডাক্তার মনিরে বুঝ দইব যে হুজুরের নিশ্চয়ই এই কথাটা কেউ শোনাইতো চায় না, না হইলে মারো সাইডে চাই কিন্তু আমার লোকে 1 লাখ কইতে আছে, এই কথাটা ওনার কাছে আমানত, ওনার কল যারা ফাইটা জাগন যাইব, ফ্যাট ফাইডা মরতে পারবো, কিন্তু কথা যে তল ফরাইছে এইটার বার করণ যাইত না, যদি কইটা দেয় তাহলে আমানতের খেয়ালত, ঠিক কিনা কম? আচ্ছা এটা গেল তাহলে টেহারা বুঝছেন। আর আপনার আবার হেসা হেসা মনে করেন আবু বকর ভাইয়ের কাছে আমি 5 লাখ টাকা না, একটা কথার মার হাবা কয় না রে, তাহলে টেহার আমানত গেল। হ্যাঁ, এরপরে কথার আমানত গেল। এবার আসেন এই কাজের আমানত। কাজ সামনে নির্বাচন, সামনে কি বুঝা কইেন, এরকম করলে আফে তাফে ঠেললেন না। আমরা তো সমাজ অনেকে বুঝতে চায় না, আমি যেহেতু এলাকার মানুষ আমার 3-4 বার জিগাইয়া বুঝা লইতেন পারবেন সুবিধাওয়ালা। আমি হইলাম প্রাইভেট শিক্ষকের মতো, আমি কোনো পাইকারি ক্লাস না। মার হাবা কন না কেন? সামনে বুট, সামনে কিতা কথা কেন সামনে কিতা, এই বুটের ভিতরে মনে করেন 5 জন ফেরুইছে, এটা এমপি হোক, উপজেলা চেয়ারম্যান হোক, অথবা ইউনিয়ন হোক, অথবা মেম্বার হোক, দাঁড়াইছে মনে করেন 5 জন। কয়জন ফাঁস করবো? কয়জন? 1 জন। এখন আপনি
এই এলাকার মন্নারফুল মাঠও যারা আইছেন হগলে মিল্লা ভুটা। এখন এই ভোটের আমানত কারে কয়? ভোটের আমানত কারে কয়? ভোটের আমানত হইল এই 5 জনের ভিতরে আপনি 1 নম্বরে যাচাই করবেন কে আল্লাহওয়ালা, কে কথা না, কে কেডায় 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। আপনি নিজে দেখছেন ওই নির্বাচনী নামাজ না। আমরা এলাকাতে একবার কত দেখে মনে পড়ছে, আমরা এলাকাতে একবার নির্বাচনে করেছি। আপনার এলাকা আমরা এলাকাতে এক এলাকায় নাম করলে চিন্তা কইতাম না। একবারে নির্বাচনে করি আসরের নামাজ পড়া লইছে 2 বার। কয়বারে? আরে 2 দিনে না, 1 দিনে। আসরের নামাজ পড়ছে কয়বার? আল্লাহ ফরজ করছে কয়বার? এই বড় বড় পড়ছে কয়বার? এই 2 বার আসরের নামাজ পড়া বইছে। যেতে দেখছে লগে আসি হেতে আমারে কইছে হুজুর ফরসিম ফেল ফিরা কইতাম। আমি নিজের সহে দেখছি, আমি মিশা কথা কই কিন্তু এই জায়গাটা হ্যাঁ হুজুর আপনি কোনো সত্য বিশ্বাস করেন। আপনি ফিরসাব মানুষ, আপনার কাছে বানাইয়া কথা কওয়ার দরকার নাই। আমি নিজে এবার লগে আসলাম, আমি নিজে দেখছি এবার হ্যাঁ ন পড়ছে, এখনো আইয়াও পড়ছে। আমি কই তোমারা হলে এবারে নির্বাচন করে না, তোমার মতো বুদ্ধি লইয়া বেড়া চলে না, এবারে এমনি এমনি নেতা হইছে না। তুমি যে কথাটা কইলে ব্যাককলের মতো যে এবারে 2 বার পড়ছে, কাম লাগলে এবারে টাইম থাকলে 4 বার পড়বো। তোমারা হলে এবারে নির্বাচন করে। আমি যখন উল্টা সেতা দিছি কই কিতা হুজুর, তো আমি কই তো হেই গ্রামের তারা এবারে জানবো যে এবারে নামাজ পড়ে, হেই গ্রামের তারা জানার দরকার আছে না। এবারে কি প্রত্যেক দিন এখন ইয়ে বইয়া থাকবো? তো এবারে 2 গ্রামও পড়বো, কাম লাগলে 3 গ্রামও গিয়া টাইম থাকলে হ্যাঁ ন পড়বো। তোমার সমস্যা কিতা? আচ্ছা এবার আইয়েন, আপনারা বুঝের মানুষ, ঠেলাঠেলি জাতাজাতির দরকার নাই। আল্লাহ আসরের নামাজ একদিনে ফরজ করছে কয়বার? ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله
وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সোরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আর লাগিয়া কান্দরে মন কে আছে তোরা পোনা কার লাগিয়া কান্দরে মন কে আছে তোরা পোনা যিনি তোমার আপন হবেন যিনি তোমার আপন হবেন তিনি সোনার মদিনায় আল্লাহুম্মা ওয়া আলা আলি سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله لا إله لا إله إلا
পিছনে কিছু নেই, শুধু বাজিয়ে লা ইলাহা লা ইলাহা থ্যাংক ইউ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য মনোহরপুর উত্তরপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে মনোহরপুর উত্তরপাড়া খেলার মাঠে 2 দিনব্যাপী 66তম তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 21 নভেম্বর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, শীতের প্রকোপ শুরু হতে চলেছে। একেবারে প্রচণ্ড শীত এখনো পড়েনি, জেনে আমাদেরকে এই হিমেল হাওয়ায় ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, 2 চোখ যখন ঘুম চায়, দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে এ অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে কুলু কুলু বেগে বয়ে যাওয়া গোমতী নদীর তীরবর্তী জায়গায় যিনি আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আজকে কবুল করে নিলেন, আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রৌফ ভুইয়া, আজকের প্রধান অতিথি জনাব শেখ আবদুল্লাহ আল মামুন, প্রধান মেহমান আমার আদরের ধন কলিজার টুকরা নাগাইশ দরবার শরীফ মজলিসে সুর আর অন্যতম সদস্য জনাব ডাক্তার মোহাম্মদ মানির হোসেন, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ জহিরুল কাইয়ুম ভুইয়া। এশার নামাজের পরে কথা বলেছেন সুদূর ঢাকা থেকে আগত হাফিজ আবু হানিফ আনোয়ারি চাঁদপুরি, কথা বলেছেন আমার পূর্বে সামান্য সময় এলাকার মানুষ দো এর দূরে সারব আমার প্রিয় ভাই জনাব হজরত মাওলানা আবু বকর সিদ্দিক, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, প্রিয় পরিচালক আমার আদরের ধন কলিজার টুকরা মোহাম্মদ কামরুল হাসান, উপস্থিত এই এলাকার মুরব্বিয়ানে আজম
কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাটি ও মানুষের সাথে আমার অনেক স্মৃতি জড়িত। এই এলাকায় আমি অসংখ্য মাহফিল করেছি। অলুয়া, তারপরে এই মনোরপুর, উত্তরপাড়া, দক্ষিণপাড়া, তারপরে জিরুন, রামনগর, এই এলাকায় মোটামুটি কংসনগর, ফারুয়ারা, তারপরে গিয়া পশ্চিম সিং, এটি তো আর কই এলাবে নাই। মোটামুটি এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে আমি মাহফিল করি নাই। স্বাভাবিকভাবে আপনাদের সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক, আর আমি জনপদেরই মানুষ। আমার বাড়ি যেহেতু ব্রাহ্মণপাড়া উপজেলায়, আপনারাও ব্রাহ্মণপাড়ার সন্তান, সেই সুবাদে আমরা একই এলাকার মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, মাশাআল্লাহ অনেক আলোচনা হয়েছে। আবু বকর সিদ্দিক ভাই মাগরিবের পরে একবার করেছেন, আবার সামান্য একটু সময় আপনাদেরকে বিরক্ত করেছেন। মাঝে আনোয়ারি সাহেব লম্বা সময় আলোচনা করেছেন। গতকালকেও আপনারা আলোচনা শুনেছেন। তা আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না। আমি চেষ্টা করব মূল কিছু কথা বলার জন্যে। এ পরিবর্তিত সময়ে নতুন স্বাধীন বাংলাদেশে যে কথাগুলো জাতি গঠনে আমাদের দায়িত্ব কর্তব্য, আমরা কি করা দরকার এই নতুন বাংলাদেশ বিনির্মাণে, সেই সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে যৎকিঞ্চিত আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন।